রেজাল্ট দিলো? আব্বা দাঁড়াও 2 মিনিট। আব্বা জানি তুই পরীক্ষায় ফেল করবি তবে টাকাগুলো নষ্ট করলি কেন? চাচা আপনার ছেলে তো পরীক্ষায় A+ হয়েছে। কি A+ পাইছে? বেটা জীবন আর ভ্যান জ্বালানি থাকা উপায় থাকলো না রে। কপাল। কিরে তোরে বলে পরীক্ষার রেজাল্ট দিলো? তোর কি খবর? 23 মারিছে আজকের মতন কিছু একটা বুঝলে বাঁচতে হবে। আব্বা পাস করেছি। নাহলে আমার ছেলে এই বাবা কি সুন্দর রেজাল্ট গো। এই খলিল তোর দোকানে যা মিষ্টি আছে সব নিয়ে আয়, আজ পুরো জেলার লোকে আমি খাওয়াবো আমার ছেলে পাস করেছে। ওখানে কি হচ্ছে? ওই ভাস্তি একটা মিষ্টি খাই দাও, আমার ছেলে পাস করেছে গো, একটা মিষ্টি খাই দাও। ওরে সিটার ওরে বেটা, আপনার ছেলে তো 5 সাবজেক্টে ফেল করেছে। এমন একটা কাজ করনু ফেল করনু আবার বাপে কি জন্য মিথ্যে কথা বলনু, কথাটা বাপের কলি যায় লাগিছে। বাড়ির তো আর ঝোঁকায় যাবে না, গেলে পুটকে ছাল তুলবি না। তোরা এমন একটা কাজ করলি রে বন্ধু। রে তোর কি অবস্থা? আমার ভালো। কিরে তোর কি অবস্থা? কিরে কথা বলছিস নি তোর কি অবস্থা? কিরে আর কি হয়েছে? কেবল ওর বাপের হাতে মারটার খায় সেকেন্ডে বসছে। ও শেষ সম্বলটুকু শেষ। তোর শেষ আমু শেষ, ও তো পাস করে গেল, তুই ওর বসে থাকি করছিস? তুই কিন্তু যা, আমার আলাদা একটা পার্সোনাল মিটিং আছে। আমি যাই, আমি আবার যাই এলাকায় আবার মিষ্টি দিতে হবে, তো আমি যাই মিষ্টি করে দিয়ে আসি। কি বন্ধু বাড়ির যাওয়া তো সব পথই বন্ধ হয়ে গেল, টাকাটা কোনো পথ ঘাটা তো খুঁজে দে। দাঁড়া দেখছে একটা কাজ মাছ পাওয়া যায় না, একটু দেখ। হ্যালো ভাড়া কোম্পানি, বলছি আমাদের দুজনের কি চাকরি মাকরি হবে নি? ওই যে ইন্টারফেল। আরে হাজরি কোনো বাদ নাই, আপনি হাজরি না দিয়ে দেন তো বাসান তাও এবার কাম তো আমারই। হ্যাঁ দাও। আচ্ছা ডালি আর কোদালি রাত বিললো কাল সকালে, রাইন্দি খাত দিবেন কিটা? রানতে হলে তো বউ লাগবে, চল একটা বিয়ের ব্যবস্থা হয় নাকি দেখি। বিয়ের ব্যবস্থা এমনি ফেল করেছি বাড়ির থেকে বাইক করে দিয়েছে, আবার বিয়ের কথা বললে তো হাল তুল দিবেন মাইডি। তাহলে আমার কাছে একটা উপায় আছে, চল কি চল আন্দোলন করি। মহিলারা ফেল করলে সব বিধি দেয় আর আমার বাড়ির থেকে বাইক করে দিবে, মানে আমরা ওই একটা আন্দোলন হবি। সব ডাক দেখুন যারা ফেল করেছে, এক দফা এক দাবি, আমাদের বিয়ে দিতে হবে, আমাদের দিতে হবে, আমাদের বিয়ে দিতে হবে। আপনারা দেখছেন সকাল থেকে আন্দোলনকারীরা রাস্তাঘাট ব্লক করে গাড়ি পুড়িয়ে আন্দোলন করছিল, এখন তারা প্রেস ক্লাবের সামনে আছে, তাদের দাবি নিয়ে অনশনে বসেছে। আসুন আমরা শুনবো তাদের কথাগুলো। আসুন আপনারা তো ফেল করে বাপ মায়ের মান সম্মান নষ্ট করেছেন, আবার আজকে সারাদিন সকাল থেকে রাস্তাঘাট ব্লক করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করেছেন। এখন আপনারা প্রেস ক্লাবের সামনে বসে অনশন করছেন, না খেয়ে অনশন করছেন। আসলে আপনাদের দাবিটা কি একটু যদি জানাতেন, আমি আমার মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী জানতো আপনাদের দাবিটা কি, আপনি যদি একটু বলতেন। বারবার বৈষম্য কেন আমাদের একটু আসতে বলুন, আমি তো আসি, আমি তো শোনার জন্যই আসি, একটু আসতে বলুন। আসলে আমাদের দাবিটা হলো প্রত্যেকবার বারবার এই ছেলেদের উপরে শুধু বৈষম্যটা হয়, মেয়েরা ফেল করলে তাদেরকে বিয়ে দেওয়া হয় আর ছেলেরা ফেল করলে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়। এটা কেন? এটা আমরা সঠিক বিচার চাই, বিয়ে আমাদের দিতে হবে। আসলে আমি জানতে চাচ্ছিলাম আপনার ফেল করার প্রধান কারণ কি? বিয়ে মানে বিয়ে। আসলে আপনার উত্তর তো আমি বুঝতে পারলাম না। বিয়ে আর ফেল করার মধ্যে সম্পর্ক কি আমাকে যদি একটু বুঝিয়ে বলতেন। পাশের বাড়ির কাকার মেয়ে পরীক্ষা ফেল করে তার বিয়ে দিয়ে দিল, আমি ফেল করলাম, আমাকে কেন বাড়ি থেকে বের করে দিল? ভাইরা কি বলেন, কি চান আপনারা? সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী,
এদের কথা শুনে যা বুঝতে পারলাম, ফেল করা এইচএসসি শিক্ষার্থীদের সকল সমস্যার একটাই সমাধান, সেটা হচ্ছে বিএ বিএ বিএ। আমি আকবর আলী, মানুষের জাত টিভি, কুষ্টিয়া।